আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সামনে কোরবানির ঈদ, আপনারা এ ধরনের রেসিপি তৈরি করে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহের মতো, কিছুই হবে না। এনার্জি বাইট, এটা এক পিস খেলে সারাদিন আপনার আর কোনো ধরনের কষ্টই হবে না। এখানে আমি প্রায় 2 কাপের মতো খেজুর নিয়েছি। খেজুরগুলো অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল, কেউ খাচ্ছিল না। ভাবলাম যে কিছু একটা তৈরি করি। একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি। এখন সাইড করে রেখে চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা আমি মেল্ট করে নিচ্ছি। মেল্ট করে এখানে আমি দিয়ে দিব কিছু বাদাম। 3 থেকে 4 ধরনের বাদাম নিয়েছি। বাদামগুলো আমি একটু ভেজে নিব। খুব একটা কালো করার দরকার নেই, ব্রাউন হলেই হবে। এভাবে ভেজে নিচ্ছি। এবার আমি উঠিয়ে সাইড করে রেখে দিব। বাদামগুলো পরবর্তীতে আমার দরকার হবে, সেজন্য আগে থেকেই ভেজে নিয়েছি। এবার আমি এখানে ওটস নিয়েছি 1 কাপ। প্রথমে অল্প করে দিয়েছি, পরবর্তীতে আমি আরও কিছুটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। হালকা একটু ব্রাউন হলেই আমি উঠিয়ে নিব। এবার আমি উঠিয়ে সাইড করে রেখে সেম প্যানে এখানে ব্লেন্ড করা যে খেজুরটা ছিল সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। বেশ খানিকটা হয়েছে ব্লেন্ড করার পরে। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে খেজুরগুলো আমি এভাবে একটু ভেজে নেব, যাতে একটু স্টিকি ভাব আসে। আপনারা এখানে চিনির ইউজ করতে চাইলে সেক্ষেত্রে সামান্য পরিমাণের চিনি ইউজ করবেন। নর্মালি খেজুরগুলো কিন্তু অনেক মিষ্টি থাকে। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। একদম পানিটা শুকিয়ে আসছে, এখন কিন্তু একটা স্টিকি ভাব চলে আসছে। এবার আমি এখানে 1 টেবিল স্পুন ব্রাউন সুগার দিয়ে দিলাম। এর বেশি চিনিটা দিলে খাওয়া যাবে না, খুব মিষ্টি হয়ে যাবে। আবারও একটু ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা যে বাদামগুলো আমি রেখেছিলাম সেটা আধা ভাঙা করে এখানে দিয়ে দিয়েছি, আর ওটসগুলোও দিয়ে দিলাম। এবার সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন বন্ধ করে দিলেও কোনো সমস্যা নেই, নর্মালি এটা স্টিকি হয়ে যাবে। এভাবে একটু স্টিকি ভাব করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আগে থেকেই। এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। দেখুন প্যানে কিন্তু লাগছে না। একদম ঠান্ডা করে আমি এখানে একটি ফয়েল পেপার নিয়েছি। ঠান্ডা করে এটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। যে কোনো শেপ আপনারা দিতে পারেন। আমি লম্বা করে এটা শেপ দিয়ে ফ্রিজে রাখতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। অনেকটাই গরম রয়েছে। আমি একটু এভাবে স্প্যাচুলা দিয়ে সোজা করে এটা মুড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই গরম রয়েছে, সেজন্য এভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। আর মোড়ানোর সময় অবশ্যই একটু শেপ দিয়ে নেবেন। আমি কিন্তু একদম ব্রাউন করি নাই, সাইডটা একটু চ্যাপটা করে দিয়েছি। এটা দেখতে
দারুণ লাগবে সেজন্য। আর এই পর্যায়ে শেপটা দিতে হবে, পরবর্তীতে ফ্রিজে রাখার পরে শেপ দেওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। এখন আমি ফ্রিজে রেখে দিব 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, আর দেখুন কতটা শক্ত হয়েছে। এটা কাটতেও সুবিধা হবে আর শেপটাও দারুণ আসছে। এখন আমি পিস পিস করে কেটে নিব। এটা তৈরি করে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যাবে, কমপক্ষে 7 দিন। আর এক পিস খেলে সারাদিনে একদম এনার্জি ফুলফিল হয়ে যাবে। এখানে যেমন খেজুর রয়েছে আর তেমনি বাদাম, যা যা ইউজ করেছি সবই কিন্তু হেলদি। আপনারা এভাবে তৈরি করে দেখুন, ছোট বড় সবাই পছন্দ করবে। এভাবে আমি সবগুলো কেটে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। যে কোনো বক্সে ভরে আপনারা রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত, আর বাইরে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, কিছুই হবে না। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে, একদম এনার্জি ফুলফিল। এভাবে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে আর ছোট বড় সবারই পছন্দ হবে। আজকের মতো বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।